মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল কর্মীকে মারধর করে খুনের অভিযোগ। শুক্রবার রাতে তৃণমূল কর্মী পতিত পালকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় বিজেপি কর্মীরা গুরুতর জখম পতিত পালকে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। রেজিনগর থানার আন্দুলবেরিয়া পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন পতিত পাল। তার পরিবারের অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় বিজেপি কর্মীদের সঙ্গে পতিতের ঝামেলা হয়। সেই সময় রেজিনগর থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন পতিত। এই অভিযুক্তদের মধ্যে একজনের চাকরির প্রস্তাব পেলেও মামলা থাকার জন্য তা পায়নি, তাই বদলা নিতেই বিজেপি কর্মীরা পতিতকে মারধর করেছে বলে অভিযোগ। বিজেপিতে জিতে যাওয়ার জন্য তাদের জন্য সাধারণ কয়েকটা লোক যে আমরা তৃণমূল আছে আমাদের উপর বহুত ধরনের হুমকি এবং অত্যাচার করার বহুতভাবে চেষ্টা করে। আমরা মারধর খেয়েও চুপচাপ থাকি, কিন্তু এই তারিখে আমার ওই পতিত ভাই থেকে এমনভাবে নৃশংসভাবে মারিছে যে তাতে তার প্রাণে মারা গেছে। পতিত পাল বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিনতে পারেন, তাদের নামে অলরেডি এফআইআর হয়েছে। আমরা পুলিশকে বলেছি যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার ব্যবস্থা করার জন্য বলেছি। তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। মুর্শিদাবাদের বিজেপি নেতাদের অভিযোগ, বিজেপি কর্মীদের হেনস্থা করার জন্য পরিকল্পনা করেছে শাসক দল। পরিষ্কার শুনে রাখুন যে এই যে ঘটনা বলছে এটা বদনাম করার জন্য করছে। বিজেপিকে একটা বদনাম করার চক্রান্ত চলছে, বিজেপির দিকে তীর ঘুরিয়ে দিচ্ছে এবং বিজেপি ছেলেপেলেকে কেস দেওয়ার জন্য যা যা করণীয় তাই। রেজিনোর মতো জায়গায় কেউ যদি বলে বিজেপির হাতে খুন তৃণমূল, তো আমার কাছে এটা সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্য লাগবে। কারণ গোটা তৃণমূলের দখলে হচ্ছে গোটা রেজিনগর। এদের একটা লোকাল ওইখানকার লোকাল ঝামেলায় যারা যে খুন হয়েছে সে তৃণমূল করে, আর যারা খুন করেছে তারা বিজেপি করত। 2 মাস আগে তৃণমূলের পতাকা ধরেছে লোকাল নেতাদের হাতে। তৃণমূল কর্মী খুনে সরগরম রেজিনগর, তুঙ্গে রাজনৈতিক তরজা, প্রশ্নের মুখে প্রশাসন। বিনয় রায়ের রিপোর্ট, NKTV বাংলা।